নমস্কার, আমি শ্রাবন্তী দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি স্যান্ডউইচের একটি রেসিপি, যেটি যেমনই দেখতে সুন্দর এবং খুবই সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যায় কী দিয়ে আজকের আমি স্যান্ডউইচটা বানাই। অ্যাভোকাডো এটি বিদেশি ফল হলেও এখন ভারতে প্রায় সর্বত্র জায়গায় পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাভোকাডো দিয়ে আমি কিভাবে স্যান্ডউইচ বানাই। স্যান্ডউইচ বানাতে গেলে অ্যাভোকাডোকে প্রথমে আমরা এইভাবে কেটে নেব। একটি ছুরি দিয়ে লম্বালম্বিভাবে কেটে টুইস্ট করলে দু ভাগে ভাগ হয়ে যাবে এবং ছুরি দিয়ে মাঝখান থেকে বীজটাকে এইভাবে বের করে নেব। দেখুন আমি কিভাবে করলাম। এরপর স্যান্ডউইচ বানানোর জন্য একটি পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজের অর্ধেকটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। এর ফলে কি হবে, স্যান্ডউইচ খাওয়ার সময় মুখের মধ্যে যখন এই ছোট ছোট পেঁয়াজের টুকরোগুলো পড়বে, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন পেঁয়াজটাকে এইভাবে লম্বালম্বি ছোট ছোট করে কেটে নেব। একইভাবে একটি টমেটোর অর্ধেকটা নিয়ে এই ছোট ছোট টুকরো টুকরো করে আমরা কেটে নেব। একইভাবে ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। একইভাবে একটি লেবুকে অর্ধেক কেটে নেব, কারণ লেবুর রস স্যান্ডউইচের মধ্যে যখনই যাবে এবং অ্যাভোকাডোর সাথে যখনই মিশবে, সেটা খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কিন্তু দেখবেন। এখন আমি একটি পাত্র নিয়ে নেব। এই পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলো আমি মেশাবো। তার আগে একটি অ্যাভোকাডোকে কিভাবে কাটছি দেখুন। অ্যাভোকাডো কাটার একটি সুন্দর প্রসেস আছে, দেখুন কিভাবে কাটি। ছুরি দিয়ে এইভাবে লম্বালম্বিভাবে আপনি কেটে নিতে পারেন। এছাড়াও চামচ দিয়ে অ্যাভোকাডোকে সুন্দরভাবে বের করে নিয়ে যেতে পারে। আর কিছুটা অ্যাভোকাডো আমি রেখে দিলাম ডেকোরেশনের জন্য। এইভাবে চামচ দিয়ে আপনারা বের করে নিতে পারেন অ্যাভোকাডোকে। আমি কিভাবে করলাম দেখুন। এখন অ্যাভোকাডোকে সুন্দরভাবে ম্যাশ করতে হবে। একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করছি। এইভাবে ম্যাশ করলে জিনিসটা খেতে খুবই সুন্দর হবে এবং আরও বেশি সুস্বাদু হবে। এখন একটু পাতিলেবুর রস এই মিশ্রণটির মধ্যে মিশিয়ে দেব। পাতিলেবুর রসটা দিলে এটা খেতে খুবই ভালো লাগবে। এখন একে একে কুচনো ধনেপাতা, কুচনো টমেটো এবং কুচনো পেঁয়াজ এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখাতে হবে। দেখুন কিভাবে মাখাচ্ছি। মিশ্রণটি যত বেশি মাখানো ভালো হবে, খেতেই তত সুস্বাদু হবে। এরপর একে একে আমি অ্যাভোকাডো মিশ্রণটির মধ্যে একটু পিঙ্ক সল্ট, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবং আরও একবার এই মিশ্রণটিকে নাড়াচাড়া করে নেব। এখন স্যান্ডউইচটাকে আরও হেলদি বানানোর জন্য আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল ব্রেডও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ নিজস্ব পছন্দ। এইভাবে সবগুলি ব্রেডকে হালকা টোস্ট করে নিলাম। একটু বাটার মাখিয়ে নেব। এইটুকুটা করতে হবে আরও সুস্বাদু বানানোর জন্য। আপনাদের যদি বাটারে কোনো সমস্যা থাকে, তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। ডাইরেক্ট টোস্টের ওপরে আর ব্রেডের ওপরেই বলুন এই মিশ্রণটি লাগিয়ে নিতে পারেন, সেটিও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার পার্সোনালি বাটার দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই স্যান্ডউইচটাকে বাটারের সাথে গ্রিন চাটনি, টমেটো সস
দিয়ে খেলেও খুবই ভালো লাগে। আমার মেয়েরা কিন্তু ওইভাবেই খেতে বেশি পছন্দ করে। আজকে এটা আমি নিজের জন্য বানাচ্ছি, তাই আমি গ্রিন চাটনি আর টমেটো সস দিলাম না। ওরা যখন থাকে ওদেরকে আমি এর সাথে গ্রিন চাটনি ও টমেটো সস দিয়ে বানিয়ে দিই। কোনো একদিন ওইভাবেও আপনাদেরকে বানিয়ে দেখাবো। এবং এটাকে মাঝখান থেকে কেটে নিলাম স্যান্ডউইচের মতন করে। এখন সবগুলো ব্রেডকে এইভাবে কোনাকুনিভাবেই কেটে নেব। আরও একটা কথা বলবো, স্যান্ডউইচের মধ্যে যত ফিলিং বেশি দেবেন তত সেটা খেতে আরও বেশি মজার হবে। দেখুন কত সুন্দর লাগছে এবং খেতে অনেক বেশি মজার। এখন এটাকে আমি প্লেটিং করে নেব। তো এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। স্যান্ডউইচগুলিকে একটু টমেটো সস, আঙুর আর বাঁচিয়ে রাখা অ্যাভোকাডো দিয়ে এটি আমি নিয়ে নেব নিজের জন্য। তো দেখে নিলেন কিভাবে আমি বানাই অ্যাভোকাডো স্যান্ডউইচ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।